গুড মর্নিং গাইস। মেনু দেখে তোমরা বুঝতেই পারছো আজকে রবিবারের দুপুরে আমি কি রান্না করতে চলেছি। আমার ছেলে দেখতে দেখতে তো অনেকটাই বড় হয়ে গেছে, তো বেশ কিছুদিন হলো আমাদের ঘরে আরও একটা ছোট সদস্য এসছে, তো দুজনকে নিয়ে নাজেহাল অবস্থা। তো তার মধ্যেই আজকে আমি বিরিয়ানি বানিয়েছি। জীবনে প্রথম বলতে পারো আমার 28 বছর বয়সের মধ্যে আজকে প্রথম আমি বিরিয়ানি বানাচ্ছি। আর বিয়ের পর 3 বছর পর রীতিমতো আমার বর আমার হাতে বিরিয়ানি খাবে 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 করে ফাইনালি আমি আজকে বানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমার ননদের ছেলের একটু শরীরটা খারাপ, তো সেজন্য ওকে নিয়ে আমার হাজব্যান্ড হসপিটালে ডাক্তারখানায় নিয়ে গেছে। সামান্য ঠান্ডা ফান্ডা লেগেছে, তো তার ফাঁকে আমি একা একা বিরিয়ানিটা করেছি। অবশ্যই রেসিপি দেখেই করেছি, রেসিপি না দেখলে পসিবল না। তো একটা ব্যক্তির রান্না দেখে আমি করেছি। কিছু কিছু জিনিস আমি স্কিপ করে গেছি, নিজের মতো করে করেছি। তো রান্নাটা আমারও মন্দ লাগেনি, আমার ঘরের লোকেরও বেশ ভালো লেগেছে। কীভাবে কী রান্না করছি পুরো ভিডিওটা তোমরা দেখো। যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিও, লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না, শেয়ার তো অবশ্যই করবে, অবশ্যই যদি ভালো লাগে তবেই। আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ করে যাও। আর এই দেখো আমার বড়ও কিন্তু আমাকে একটু হেল্প করে দিয়েছে। এই বিরিয়ানি রেসিপিটা কেমনভাবে আমি কিছু কিছু জিনিস স্কিপ করে বানিয়েছি সেটা কি তোমরা জানতে চাও? আর যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। এই পুরো পৃথিবীতে বোধহয় আমি একজন ব্যক্তি যে বিরিয়ানি রান্না করতে পারিনি, একটা সহজ রান্না যেটা আমি পারি না। তো যাই হোক, ফাইনালি আমি বানিয়ে নিয়েছি, শিখেও গেছি কীভাবে কী করতে হয়। তো নেক্সট টাইম রেসিপি ছাড়াই তোমাদের সাথে কি কি দিয়ে বানিয়েছি সেটা নিয়ে আসবো। আর যদি ভালো লাগে অবশ্যই ফলো করো, লাইক করো, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই দেখো আমার বর, আমার ননদ সবাই আমাকে রিভিউ দিচ্ছে। সত্যি সারাদিন যাই রান্না করো, সারাদিন শেষে যখন বাড়ির লোক বলে না খেতে বসে যে রান্নাটা খুব ভালো হয়েছে, মনটা যেন জুড়িয়ে যায়। আর নিজের রিভিউ তোর কোনো কথাই হবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।